তীব্র শীত আর হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলতাফ হোসেন এবং সিরাজগঞ্জের বাজার স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। প্রথমেই যাচ্ছি আলতাফের কাছে। আলতাফ, উত্তরের জেলা রাজশাহীতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 9 ডিগ্রি এবং একই সঙ্গে রাজশাহী বিভাগের ভিতরে ঈশ্বরদীতে কিন্তু আজকে সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস। এবং এই অবস্থায় আমরা দেখছি যে রাজশাহীতে শীতের যে তীব্রতা সেটি কিন্তু আগের তুলনায় আরও বেড়েছে এবং শীতের সাথে সাথে কুয়াশা, ঘন কুয়াশা এবং হিমেল হাওয়া কিন্তু এই শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগেও রাস্তায় কিন্তু প্রচণ্ড, যদি শহরের ভিতরে কুয়াশা কম হলেও শহরের একটু সাইডে আমরা দেখেছি যে প্রচণ্ড কুয়াশা এবং কুয়াশার ফলে কিন্তু আসলে গাড়ি চলাচল, রাস্তাতে চলাচল করতে তারা বেগ পোহাতে হচ্ছে এবং হেডলাইন জ্বালিয়ে গাড়ি চালাচ্ছে। এবং একই সঙ্গে আমরা দেখছি যে এই শীতের তীব্রতার ফলে জনজীবনে কিন্তু এক ধরনের বিপর্যস্ত নেমে এসেছে, বিপর্যয় হয়ে পড়েছে। এবং এই যুবথুব অবস্থায় বিশেষ করে যারা খেটে খাওয়া সাধারণ মানুষ তারা কিন্তু আসলে বিপাকে পড়েছেন এবং দিনমজুর সহ যারা গাড়ি চালক রাস্তায়, তারাও কিন্তু আমাদেরকে বলছিলেন যে ঠিকমতো তারা প্যাসেঞ্জার পাচ্ছিলেন না এবং যারা প্রতিদিন যারা দিনমজুর তারাও কিন্তু ঠিকমতো কাজ পাচ্ছেন না। এই অবস্থা তাদের সংসার চালাতে কিন্তু আসলে হিমশিম পোহাতে হচ্ছে। একই সঙ্গে সাধারণ অন্যান্য পেশা মানুষ যারা আছেন তারাও কিন্তু আসলে তাদের স্বাভাবিক চলাফেরা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এবং একই সঙ্গে শীতের ফলে যেটি হয়েছে যে বিভিন্ন রোগের আসলে প্রকোপ বেড়েছে। আমরা হাসপাতালের খবর জানি, শিশু, নারী, পুরুষ সব শ্রেণীর, সব বয়সের মানুষের ভিতরে কিন্তু আসলে এই শীতজনিত যে রোগ সেটি কিন্তু বেড়েছে। এবং এই শীতের ফলে যেটি হয়েছে যে আমরা দেখেছি যে শীতের পোশাকের, গরম কাপড়ের যে দোকান, সেই দোকানগুলোতে কিন্তু আমরা দেখেছি ভিড় বেড়েছে। শীত নিবারণের নানাভাবে চেষ্টা চালাচ্ছেন সাধারণ মানুষ। এবং আমরা কিছুক্ষণ আগেও সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি আমাদেরকে জানালেন যে আসলে সাধারণভাবে শীতের ভিতরে অন্য সময়ের তুলনায় এই সময়ে যারা গাড়ি চালান, বিশেষ করে অটো চালান, তারাও কিন্তু আসলে ঠিকমতো যাত্রী পাচ্ছেন না, বাসের যাত্রীও কম পাচ্ছেন। বিধায় অনেকাংশে আসলে এই শীতের ফলে স্বাভাবিক যে জীবনযাত্রা মানুষের সেটি কিন্তু আসলে অনেকটাই ব্যাহত হচ্ছে। তো এই শীতের তীব্রতা কবে নাগাদ আসলে কমবে সেটা কিন্তু আসলে কেউ বলতে পারছে না। তো এই ছিল রাজশাহী থেকে শীতের সর্বশেষ আপডেট। আরও শীতের খবর জানতে আমরা চলে যাচ্ছি সিরাজগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী রিঙ্কু কুন্ডু। গত কয়েকদিন ধরে হাড় কাঁপানো ঠান্ডায় অনেকটাই বিপর্যস্ত যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জ। আমরা যেটি দেখছি যে গত প্রায় 7 দিন ধরে কিন্তু সূর্যের দেখা মিলছে না সিরাজগঞ্জে এবং তীব্র ঠান্ডার সাথে যোগ হয়েছে হিমেল বাতাস। এই জন্য কিন্তু অনেকটাই যুবতু হয়ে পড়েছে আমাদের এই যে সিরাজগঞ্জের যে মানুষগুলো রয়েছে, অর্থাৎ এই ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। তারা কিন্তু অনেকটাই আসলে কাজ করতে অনেকটা অসুবিধা হচ্ছে জানাচ্ছিলেন। এবং সকাল থেকে আমরা দেখছি যে ঠান্ডা থেকে একটু উষ্ণতা পেতে অনেকে কিন্তু আসলে চায়ের দোকানগুলোতে আসলে ভিড় করছেন। অনেকে একটু চায়ের চুমুক দিয়ে সেই ঠান্ডা নিবারণের চেষ্টা করছে, অনেকে আগুন তাপিয়ে কিন্তু আসলে আমরা দেখছি যে ঠান্ডা নিবারণের চেষ্টা করছে। আমরা যদি একটু বলি যে গত কয়েকদিন ধরে সিরাজগঞ্জের যে শাহজাদপুর আঞ্চলিক আবহাওয়া অফিস রয়েছে, সেই অফিসের তথ্য মতে কিন্তু তাপমাত্রা যে পারদ সেটি কিন্তু 9.5 থেকে 10-এর ঘরে রয়েছে, অর্থাৎ 10-এর নিচে কিন্তু গত কয়েকদিন ধরে আসলে রয়েছে। এবং সকালে এবং সন্ধ্যার দিকে সেই ঠান্ডার তীব্রতা কিন্তু আসলে বাড়ছে। তবে দুপুরে কিছুটা আসলে যে ঠান্ডার মাত্রা কমলে কিন্তু সন্ধ্যার বিকেলের পর থেকে কিন্তু আসলে আবারও সেই ঠান্ডার মাত্রাতে আসলে বাড়ছে। এবং এই ঠান্ডায় আমরা যেটি দেখছি যে শীতজনিত নানা রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে শিশু এবং বৃদ্ধরা। আমি যদি বলি যে সিরাজগঞ্জে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে আমরা দেখেছি যে শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার থেকে কিন্তু আসলে কয়েক গুণ রোগী বেশি রয়েছে। এবং এই যে অতিরিক্ত রোগীর চাপে কিন্তু অনেকটাই চিকিৎসা যারা দিচ্ছে তারা কিন্তু অনেকটা হিমশিম খাচ্ছে। এবং অন্যান্য যে উপজেলা, অর্থাৎ সিরাজগঞ্জের 9টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি এই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর কিন্তু একই চাপ রয়েছে। পাশাপাশি বহির্বিভাগে প্রতিদিন কিন্তু আসলে শত শত শিশুর অভিভাবক তাদের যে শিশুর ঠান্ডাজনিত নানা রোগে চিকিৎসা সেবা নিতে আসছে হাসপাতালগুলোতে। এবং
সিরাজগঞ্জের যে চরাঞ্চলগুলো রয়েছে সেই চরাঞ্চলের কথা যদি বলি, সেখানে যে শীত বস্ত্রের আমরা তাদের সাথে কথা বলছি, তারা যে জানেন যে শীত বস্ত্রের অনেকটাই প্রয়োজন, কিন্তু আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে জেলা প্রশাসন এবং বেসরকারি ভাবে কিন্তু আসলে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় যারা ছিন্নমূল মানুষ রয়েছে তাদের মধ্যে কিছু সেই শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে, কিন্তু সেটি অনেকেই বলছে যে প্রয়োজনের তুলনায় অনেকটাই কম, এবং সেই যে শীত বস্ত্র বিতরণের জেলা প্রশাসন যেটি বলছে সেটি তিনি বলছেন যে প্রতিদিনই সেই কার্যক্রম চলছে এবং এটি কিন্তু আসলে অব্যাহত থাকবে। তো সার্বিকভাবে বলা যায় যে গত কয়েকদিন ধরে কিন্তু সিরাজগঞ্জে সূর্যের দেখা নেই এবং যে হাড় কাঁপানো ঠান্ডার সাথে যোগ হয়েছে হিমেল হওয়া। তবে আজকে আমরা যেটি দেখছি, ঠান্ডা থাকলেও কুয়াশার পরিমাণটা কিছুটা আমরা কম দেখছি, তবে যে ঠান্ডার যে মাত্রা সেটি কিন্তু আসলে রয়েছে, সেই সাথে হিমেল বাতাসও কিন্তু রয়েছে। এতে কিন্তু অনেকটা বিপর্যস্ত এই সিরাজগঞ্জের যে মানুষের জনজীবন। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে শীতের সবশেষ খবর। রাজশাহী এবং সিরাজগঞ্জ থেকে শীতের তীব্রতা সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মীরা।